ঘুমের ঘোরে কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। লেপের ভিতরে উষ্ণ শরীরে ঘুমিয়ে থাকতে ভালোই লাগছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কোলবালিশটা নড়াচড়া করছে। কোলবালিশ তো নড়াচড়া করে না, কাহিনী কি? চোখ খুলে দেখলাম এটা কোলবালিশ না, একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। ভালো করে দেখে বুঝলাম এটা আমার বউ, কালকে আমার বিয়ে হয়েছে। দরজায় ধাক্কা শুনে ঘুম ভেঙে গেল। চোখ খুলে বুঝলাম সকাল হয়ে গিয়েছে। মিষ্টির দিকে তাকালাম, এখনও ঘুমাচ্ছে। ঘুমানোর সময় মানুষকে সবচেয়ে নিষ্পাপ লাগে। ওর মুখে রাজ্যের সব সৌন্দর্য এসে ভিড় করেছে। তাকে জাগানোর ইচ্ছে করছে না, কিন্তু দরজার শব্দের কারণে বেশিক্ষণ ওকে দেখতে পারলাম না। তাকানোর সাথে সাথে আমার চোখে চোখ পড়ল। মুচকি হেসে বলল, শুভ সকাল। শুভ সকাল। তুমি শুয়ে থাকো, আমি দরজা খুলে দিচ্ছি। মিষ্টি বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করলো। রাতে নিজেই ওর কুচি ঠিক করে দিয়েছি, কিন্তু এখন সেটা নেই। আমি লেপের মধ্যে শুয়ে ওই দেখছি। দরজা খুলে দিতেই দুই ভাবি ভেতরে ঢুকলো। আমার আপন কোনো ভাবি নেই, মামাতো ভাবি আছে কয়েকটা। দুজন ভাবি বিছানার কাছে এসে বসলো এবং বলল, ওর এখনো ঘুমাচ্ছ? ঘুমাতে দাও। রাতে খুব ধকল গিয়েছে, তুমি ঘুমাও। কথা শেষ করেই হেসে উঠলো। আরেক ভাবি তার সাথে তাল মিলিয়ে হাসতে থাকলো। চোখ খুলে মিষ্টির দিকে তাকালাম, সে কিছুটা লজ্জা পেয়েছে। ভাবি মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, এ কি, তুমি দাঁড়িয়ে কেন? এখানে বসো। মিষ্টি বিছানায় বসলো। ভাবি কিছুক্ষণ চুপ করতে থেকে বলল, তুমি শাড়ি পরতে পারো? না। তাহলে রাতে কিভাবে পরেছিলে? ও পরিয়ে দিয়েছিল। মাথা নিচু করে আছে, নতুন মানুষের সামনে লজ্জা পাওয়া স্বাভাবিক। ভাবি আমাকে খোঁচা মেরে বলল, এ কি দেবর, এখনই শাড়ি করে দিতে শুরু করেছো? এখন তাহলে তুমি পরিয়ে দিবে নাকি আমরা? পাশ থেকে অন্য ভাবি বলল, আরে না, এখন সে পারবে না, চলো আমরা পরিয়ে দিই। দুই ভাবি মিষ্টিকে সাথে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সে এখনো ফ্রেশ হয়নি। আমি শুধুই চুপচাপ শুয়ে আছি। এখন আমাকে ঘুম থেকে উঠে পড়া উচিত। ফ্রেশ হয়ে বাইরে যাওয়া লাগবে। লেপ ছেড়ে একটা চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। এতক্ষণে উঠলি? আমি তো ভাবছিলাম তুই উঠবি না আজ। পিছনে তাকিয়ে দেখলাম আমার ছোট চাচাতো ভাই তাকিয়ে আছে, মুচকি মুচকি হাসছে। ওকে কাছে ডেকে বললাম, উঠবো না কেন? নতুন বউ পেলে কেউ কি উঠতে চায়? আমি চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার এই ভাই বাঁশ দেওয়ার জন্য যথেষ্ট। সে কথায় কথায় আমাকে বাঁশ দেয়, সুন্দর একটা বাঁশ দিয়ে চুপ করে থাকে। তবে ভাইকে অনেক ভালোবাসি। রুমে ঢুকে দেখলাম মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। বিছানায় তিনজন একসাথে বসে আছে। ভাবি তাকে টুকটাক সাজিয়ে দিচ্ছে। ব্রাশ হাতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখলাম বাবুর্চিরা রান্না করছে। বাড়ি মোটামুটি উৎসব মুখর হয়ে গিয়েছে। লোকজনের আনাগোনা দেখছি। ছোটবেলায় কারো বিয়ে দেখলে ভাবতাম আমারও বিয়েতে এমন করা হবে। আমার ছোট মা বলতো আমার একমাত্র ভাগ্নের বিয়েতে অনেক মজা করা হবে। মিষ্টি কি সকালবেলা কিছু খাইছে? হঠাৎ আপু আমার কাছে এসে জিজ্ঞেস করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। আমি খেয়েছি নাকি সেসব কোনো মাথা ব্যথা নেই। আমি বললাম, জানি না। ভাইয়ের খাওয়ার খবর না নিয়ে ভাবির খাওয়ার খোঁজ নিচ্ছিস? তুই তো এই বাড়ির মানুষ, তোর ইচ্ছা মতো নিয়ে খেতে পারবি। ও নতুন এসেছে, ও পারবে না, বুঝিস তো? তুই ঘরে গিয়ে দেখ। আপু চলে গেল। আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। আমার রুমে ঢুকে দেখি সেই রকম অবস্থা। সবাই মিলে একরকম মিটিং বসিয়েছে। মিষ্টি তাদের মিটিংয়ে মধ্যমণি। ভাবি আমাকে ডেকে বলল, দেবর, নতুন বউ পেয়ে পুরাতন বউদের ভুলে যেও না। না গো, তোমাদের ভুলবো না। তোমরা হলে পুরাতন ভালো বউ, নতুন বউ এত ভালো হয়? মিষ্টির দিকে তাকালাম, একটু অভিমান করেই তাকিয়ে আছে। ভাবিদের সাথে মজা করে কথা বলা এমন হয়েছে। ভাবি ওর দিকে আমাকে বিছানায় বসতে বললো। বিছানায় উঠে বসতেই আমাকে নিয়ে আলোচনা শুরু হলো। ভাবি মহলের সবাই গোল হয়ে বসে আছে। আমি তাদের আলোচনার মধ্যমণি হয়ে গেলাম। এক ভাবি আমার ছোটবেলার গল্প শুরু করলো। ভাবিদের মাঝে বেশিক্ষণ থাকা হলো না। তারা আমার যত হাসির কাহিনী বলা শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ থাকলে ইজ্জতের ফালুদা বানিয়ে দিত। আমার তিনটা বোন খুব ব্যস্ত। বিয়ের আগে থেকেই তারা ব্যস্ত হয়ে গেছে। ভাইয়ের বিয়েতে কোনো কিছু যেন কমতি না থাকে। বাবুর্চিদের রান্নার কাছে বসলাম। বাবা সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছে। বাবার এক কথা, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর কমতি যেন না থাকে। সারাদিন ব্যস্ততার মাঝেই শেষ হলো। অনুষ্ঠান বাড়িতে হইচই, আনন্দ সব কিছু হলো। সন্ধ্যার সময় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হলাম। গাড়িতে ওঠার আগে ছোট আপুকে ডেকে বললাম, আপু আমাদের বাড়িতে আসার আগে কান্না করলো, এখন কান্না করে না কেন? ধুর, এখন তো বাবার বাড়ি যাচ্ছে। এখন কাঁদতে বল। আমার কথায় মিষ্টি বড় বড় চোখ করলো। ভাবখানা এমন যে, চুপ করো, না হলে খবর আছে। শ্বশুরবাড়ি এসেই বিছানায় শুয়ে পড়লাম। মাথা ব্যথা করছে খুব। সারাদিন চেঁচামেচির ভেতর থাকার কারণে এই অবস্থা।
মিষ্টি আমার কাছে এসে বলল, কি হয়েছে? মাথা ব্যথা করছে। আমি ওষুধ নিয়ে আসছি। মিষ্টি ওষুধ এনে দিল। ডাক্তারদের কাছে সবসময় এই জাতীয় ওষুধ থাকে। ওষুধ খাওয়ার আগে ওয়াশরুমে ঢুকলাম, চোখে মুখে পানি দিয়ে মাথা ধুয়ে নিলাম। ঠান্ডা পানিতে মাথা ধুয়ে একটু শান্তি লাগছে। মাথা মুছে বাইরে বেরিয়ে এলাম। মিষ্টি কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কী কারণে এভাবে তাকিয়ে আছে? সন্ধ্যায় যে কথা বলেছি তার শোধ তুলবে নাকি? নিজের বাড়ি বলে কথা। এভাবে মাথা মুছে এদিকে আসো। সে তোয়ালে নিয়ে এসে মাথা মুছে দিতে থাকলো। আমি ওর দিকে তাকিয়ে আছি, মুগ্ধ হয়ে দেখছি আমাকে বাচ্চা শিশুর মতো শাসন করছে। এই মেয়ে আমাকে সবসময় কেয়ার করবে সেটা বুঝতে পারছি, তবে বেশি কেয়ার করলে স্বাধীন জীবন শেষ। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ কপালে একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ। আমি আর উত্তর না দিয়ে চোখ বুজে থাকলাম। এখন আর মাথা ব্যথা নেই। ব্যথা সেরে নতুন এক সুখের অনুভূতি বিরাজ করছে আমার নিজের মধ্যে।